আমি এখানে কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি, আর কাতলা মাছের পেটিগুলো আমি উচ্ছে আর আলু দিয়ে রান্না করবো। তো এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো, আর উচ্ছেগুলো সরু সরু করে কেটে নিয়েছি, কিন্তু দানাগুলো ফেলে দিয়েছি দেখো। তো চলো মাছটা ভাজা বসাই। কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো তেল, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আর মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ ভাজার জন্য উল্টে দেবো। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর উঠিয়ে নেবো। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফোড়নে দেবো কালো জিরে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি আদা বাটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। নুন দিয়ে দেবো, খুব ভালোভাবে নেড়ে দেবো নুন দিয়ে। মশলা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। ওপর থেকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ঝোল ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, আর আমি উচ্ছে আর ভাজা মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছগুলো দিয়ে আর উচ্ছেগুলো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। তো দেখো উচ্ছে দিয়ে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। আর উচ্ছেটা এইভাবে ভেজে দিলে কিন্তু মাছের ঝোল একদম তেতো লাগবে না, আর গরমের সময় এরকম ঝোল করে খাবে, খুব ভালো লাগবে, শরীরের জন্য খুব ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে তো পাশে থেকো, আবার অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।